আমার এখনকার যে বিষয় সেটি হলো শিক্ষকদের ছাত্রছাত্রীদের পরীক্ষা আটকিয়ে নিজেদের বেতন ভাতা সুবিধাদি বৃদ্ধির জন্য সরকারের কাছে আন্দোলন। এই বিষয়টি আলোচনা করতে গিয়ে আমি বহুবার ভেবেছি শিক্ষক আমাদের পিতৃতুল্য মাতৃতুল্য, তাদের সম্পর্কে বলবো কি না। কিন্তু বাবা মা যখন সন্তানের কাছে লম্পট প্রকৃতির হয়ে যায় তখন সন্তানকেও অনেক সময় অভিভাবকের ভূমিকা নিতে হয়। আমার অবস্থাটাও হয়েছে ঠিক সেই রকম। আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তারা বলে 20 বছরে একটা মুরগি খেতে পারে না, অথচ স্বামীর বাড়ি 5 তলা, বাপের বাড়ি 3 তলা, আর জমি জায়গা, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক ব্যালেন্সের তো অভাবই নেই। নাটক করতে আসে তারা। এরা শিক্ষক না অন্য কিছু? আসুন বন্ধুরা তাদের সম্পর্কে শুনি। এই যে সারা দেশে আমাদের প্রশাসনের উপজেলা নির্বাহী কর্মকর্তা স্কুলের তালা ভেঙে শিক্ষার্থীদের পরীক্ষা নিচ্ছেন, ইউনিয়ন পরিষদের প্রশাসক, পৌরসভার প্রশাসক তারা যে পরীক্ষা নিচ্ছেন, শিক্ষা অফিসাররা পরীক্ষা নিচ্ছেন, আমি যদি সরকারে থাকতাম না, এই মুহূর্তে একটা পরীক্ষা নিয়ে সারা দেশ থেকে আমাদের লক্ষ কোটি ছেলে মেয়ে লেখাপড়া শিখে বসে আছে, চাকরি হচ্ছে না, ওদেরকে এই 64,000 সরকারি প্রাইমারি স্কুল এবং আমাদের যে হাই স্কুলগুলো রয়েছে, যেসব শিক্ষকরা এখন নিজেদের কাজ ছেড়ে দিয়ে নিজেদের স্বার্থ হাসিলের জন্য আন্দোলন করছে, তাদের জায়গায় নিয়োগ দিয়ে দিতাম। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার অতিরিক্ত ভালো মানুষ, সেই জন্য এই 15 মাসে প্রায় 300 আন্দোলন তাকে সহ্য করতে হয়েছে। আমরা তাকে কাজ করতে দেইনি। আর সমালোচনার বেলায় 100-100। এবারে আসুন, প্রাইমারি স্কুলের বদলি বা পোস্টিং যেটা, এই নীতিমালায় অবশ্যই পরিবর্তন আনতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আমার জোর দাবি, নিজের এলাকায় তাদেরকে পোস্টিং দেয়া হয় এবং তাদের স্কুল সময়ে দেখবেন স্কুলে বাচ্চারা খেলাধুলা করছে আর স্কুলের সামনে তার কৃষি জমিতে তিনি হাল চাষ করছেন। তারপরে কি করেন, এখন একটু মডার্ন যুগ এসছে তো, প্রাইমারি শিক্ষকরা কি করেন, হাই স্কুলের শিক্ষকরা কি করেন, তারা স্কুলের শিক্ষকগত তার যখন ক্লাস নেওয়ার সময় হয় আরেকজন শিক্ষককে বলে তুমি একটু নিয়ে নেওয়া, সইটা কালকে করে দিব, অসুবিধা নেই। সিনিয়র ছাত্রদেরকে দিয়ে জুনিয়র স্কুলে তারা ক্লাস নেওয়ায়। আর ওই যে এলাকায় তারা ব্যবসা বাণিজ্য করে, তারা অন্যান্য নানা কার্যক্রমের সাথে জড়িত থাকে। স্কুলের চাকরিটা তাদের একটা লাইসেন্স দেওয়া হয়েছে, সামাজিক স্ট্যাটাস, এবং মাস গেলে তার ব্যাংকে বেতনটা চলে যাচ্ছে। এখন একজন বেসরকারি সরকারি প্রাইমারি স্কুল এবং হাই স্কুলের শিক্ষক কত টাকা বেতন পায় এটা আপনারা সবাই জানেন। কিন্তু যে পরিমাণ স্যালারি সে পাচ্ছে, সেই সময়টা কি সেই 9টা থেকে 4টা পর্যন্ত স্কুলে থাকে? বুকের মধ্যে হাত দিয়ে বলেন তো। এরপরেও কেউ কোনো কথা বলেন না। আপনারা রাজপথ এসে কাঁপাচ্ছেন, রাজপথে এসে মিছিল করেন, গরম পানি দিলে বলে শিক্ষককে অপমান করছেন। আমি প্রশাসনে থাকলে থাপড়িয়ে দাঁত ফেলে দিতাম। বিয়াদবির জায়গা পান না, রাষ্ট্রটাকে নিয়ে খেলেন। আমার কোমলমতি সন্তানদেরকে পরীক্ষা না নিয়ে, পড়াশোনা না করিয়ে, ডিসেম্বর মাস এখন বার্ষিক পরীক্ষার সময় নিজেদের আখের গোছানোর জন্য আন্দোলন করেন। সরকারের এখন উচিত এদেরকে চাকরি থেকে সাসপেন্ড করা। দ্বিতীয় কাজ, প্রত্যেক শিক্ষিকার বদলি তার 3-4টা থানার পরে গিয়ে অন্য ডিস্ট্রিক্টে দেওয়া উচিত, কারণ সে সরকারি চাকরি করে। বেসরকারি চাকরি যারা করছে 10,000 টাকায় চাকরি করে, তার বাড়ি যশোর, সিলেটে পোস্টিং, আরামটা তো ঠিক পান না। আবার এই অপকর্ম শেষে শেষ জীবনে পেনশন পাবেন, অনেক টাকা বসে বসে খাবেন, আপনি মরে যাবেন, আপনার স্ত্রী পাবে, আপনি স্ত্রী মারা গেলে হাজবেন্ড পাবে, সন্তানরা পাবে, নাতিপুতিরাও পাবে পেনশন। এই সব তুগলকি কর্মকাণ্ড আসে থেকে, এই জমিদারি আসে থেকে? আমার কথায় যদি কেউ আঘাত পান তবে আমি সেজন্য দুঃখ প্রকাশ করছি। তবে এই কথা ঠিক, আপনারা আমার সন্তানদের পড়ালেখা পরীক্ষা না নিয়ে নিজেদের বেতন ভাতা গ্রেড বাড়ানোর জন্য আন্দোলন করছে। আপনারা কি মানুষ? মানুষের রক্ত আপনাদের গায়ে আছে? আপনি বেতন আপনার বাড়ানো হবে, গ্রেড আপনার বাড়ানো হবে, আপনার পোস্টিং আপনার জেলার বাইরে চলে যাবে, আপনার ব্যবসা বাণিজ্য, কৃষি খামার সব বন্ধ হয়ে যাবে অন্য চাকরিজীবীদের মতো। পায়ের তলায় মাটি আছে তো বুঝতে পারেন না।
যার নাই সে আন্দোলন করুক, আপনাদের আছে আপনাদের, তারপরে আরো চাই আরো চাই আরো চাই। নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো আপনাদের সবাই যে বলবে আমরা ক্ষমতায় গেলে আপনাদের এটা করে দেব, ওটা করে দিব, ওটা করে দিব, কারণ আপনারা প্রিজাইডিং অফিসার হবেন, পোলিং অফিসার হবেন, আপনাদের সমর্থন তাদের আছে। কিন্তু ওই মিথ্যাচার ক্ষমতায় গেলে তারা করবে না, কারণ দেশ পরিচালনা করার অভিজ্ঞতা থাকতে হয়। দেশ পরিচালনা করতে গিয়ে তখন অর্থের প্রয়োজন হয়, টানাটানি সংসার যেমন চলে না, রাষ্ট্রটাও ঠিক সেই রকমই। তো তখন আপনি যে আবার আন্দোলনের মাঠে নামবেন, সরকারি চাকরি বিধিমালায় সরকারি চাকরি করে সরকারের বিপক্ষে দাবি আদায় করতে কি এভাবে আন্দোলন করার কোনো যৌক্তিক বৈধতা আছে কি? এই এক জায়গায় একটা বিষয় খতিয়ে দেখে তদন্ত করে এদেরকে ছাঁটাই করে দেওয়া উচিত। শিক্ষক নামের কলঙ্ক, শিক্ষক বানান করতে পারে না এরা, শিক্ষকের যে আদর্শতা এদের মধ্যে নেই, এরা এখন কসাই বাণিজ্য হয়েছে, এদের শিক্ষক নামে এরা বাণিজ্য করছে। শিক্ষার্থীদেরকে প্রাইভেট না পড়ালে তার কাছে সে ভালো ছাত্রকেও ফেল করিয়ে দেয়। এরা হচ্ছে দুনিয়ার চামার প্রকৃতির আচরণ করছে। এক সময় সেই শিক্ষকদেরকে আমরা কি শ্রদ্ধা করেছি, আর এরা কি শিক্ষক? এদের শিক্ষকের কোনো ইয়ে আছে ভিতরে? পরীক্ষা স্কুল সব বন্ধ করে দিয়ে এরা আজকে এসেছে আন্দোলন করতে। 20 বছর পরে মুরগি খেতে চাই, দেশি মুরগি। লজ্জা লাগে না? মুরগি খাবার চাই। বাড়ির পাশ থেকে পোস্টিং অন্য জেলায় হবে, আপনাদের বেতনও বাড়ানো হবে, গ্রেডও বাড়ানো হবে। দাঁড়ান, সেই ব্যবস্থা পরবর্তী নির্বাচিত সরকার নিশ্চয়ই করবেন। ওই যে কৃষি কাজ করেন, গ্রামের বিকালে একটা দোকান দিয়ে কাপড়ের ব্যবসা করেন, দর্জির ব্যবসা করেন, ওই যে সুদের ব্যবসা করেন, সব বন্ধ। প্রাইভেট টিউশনি তাও বন্ধ। স্কুলেই পড়াতে হবে। ছাত্র ফেল করলে তার দায়িত্ব ছাত্র এবং অভিভাবকের আগে শিক্ষককে নিতে হবে। ফাজলামি একটু কম করে করবেন আপনারা। সরি, আমি এভাবে কথা বলা মানুষ না, কিন্তু বিবেকের তাড়নায় বললাম। যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। তবে ভালো শিক্ষকদের কাছে আমি শ্রদ্ধার পাত্র, তাদের সম্পর্কে আমার কোনো অভিযোগ নেই, যারা তাদেরকে আমরা আজও হৃদয়ের গভীর থেকে স্যালুট জানাই। আর এই যারা নেতৃত্ব দিচ্ছেন, তবে আমি আসার কথা খুশি হয়েছি সরকারের একটা পদক্ষেপে, যে যারা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন তাদেরকে বদলি করেছেন বিভিন্ন থানায়, বিভিন্ন জেলায়। ওই যারা আন্দোলনে যোগ দিচ্ছে প্রত্যেককে বদলি করা উচিত, এবং চাকরি থেকে শুধু বদলি না, এদেরকে অপসারণ করা উচিত। নেতা সরকারি চাকরি থেকে বের হয়ে যে নেতৃত্ব দেন, রাজনৈতিক দলগুলোর অনেক পদ পদবি আছে, সেখানে যে আন্দোলন করেন। দেশটা নিয়ে, শিক্ষা ব্যবস্থা নিয়ে খেলবেন না। ধন্যবাদ।